সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য থেকে একটা উপপাদ্য নিয়ে এসেছি। প্রথমে দেখে নিচ্ছি উপপাদ্যটা কি আছে, তারপর আমরা এটাকে প্রমাণ করব। বলেছে কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ তার হোল স্কয়ার ইকুয়ালস টু ভূমি তার স্কয়ার প্লাস লম্ব তার হোল স্কয়ার। এটাকে প্রমাণ করব। ফার্স্ট আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করে নিচ্ছি। এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট লিখতে স্টার্ট করলাম। এবিসি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কি বললাম? ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার একটা কোণ আমাকে সমকোণ ধরতে হবে। তাহলে ফার্স্ট আমরা ধরে নিলাম যে এ কোণটা সমকোণ, এ কোণ সমকোণ। দেখো এই এ কোণ সমকোণ, কোনটা অতিভুজ হয়, কোন বাহুটি অতিভুজ হয়? যে বাহুটি সব থেকে বড় বাহু কোনটা হবে? এখানে হবে যে সমকোণ আছে অ্যাঙ্গেলটা ঠিক তার অপোজিট বাহুটি, ঠিক আছে? যে অ্যাঙ্গেলটা সব থেকে বড় হয় তার অপোজিট বাহুটি সব থেকে বড় হবে। এখানে অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি, এই সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এটাই 90 ডিগ্রি, সব থেকে বড় কোণ ওটাই। তার বিপরীত বাহু কোনটা? বিসি। তাহলে বিসিটা কি হবে? আমার অতিভুজ। আর অন্য দুটো বাহু হচ্ছে লম্ব আর ভূমি, ওটা কিন্তু অল্টারনেট হতেই থাকে। কোনো একটা এগেনস্টে যখন তুমি এরকম নেবে তখন এর এগেনস্টে নিচ্ছ, এইভাবে নিচ্ছ তখন হচ্ছে এইটা ভূমি এইটা লম্ব। আবার যখন তুমি ত্রিভুজটাকে ঘুরিয়ে দেবে তখন এইটা ভূমি এটা লম্ব। তো ওই দুটো অল্টারনেট হতেই থাকে, অসুবিধা নেই। কিন্তু অতিভুজ একটা ফিক্সড, কোনটা না সমকোণ যেটা তার বিপরীত বাহুটা। তাহলে বিসি আমার হচ্ছে অতিভুজ। এ কোণ সমকোণ, এখানে বিসি অতিভুজ আর হচ্ছে এবি ভূমি আর হচ্ছে এসি লম্ব। হলো? দেখো অঙ্কন আমাদেরকে এখানে একটা করতে হবে। তার আগে লিখে নিচ্ছি প্রমাণ করতে হবে। কোনটা? প্রমাণ করতে হবে অতিভুজ মানে কোনটা? বিসি, বিসি তার হোল স্কয়ার ইকুয়ালস টু এবি তার হোল স্কয়ার প্লাস এসি তার হোল স্কয়ার। এবার হচ্ছে অঙ্কন, কি এক্সট্রা অঙ্কন আমরা করছি সেটা দেখে নিচ্ছি। এ বিন্দু থেকে একটা লম্ব টানছি, এডি কার ওপর? না বিসি বাহুর ওপর। অঙ্কন হচ্ছে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর এডি অঙ্কন টানা, অঙ্কন এডি লম্ব অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করা হলো। চলো এবার আমরা প্রমাণটা স্টার্ট করছি। দেখো এখানে আমরা জানি, তবু একবার প্রমাণ করে নেব যে দেখো এ বি ডি আর সি ডি এ দুটো ত্রিভুজ এখানে তৈরি হয়েছে, আর একটা বড় ত্রিভুজ এবিসি যার এ অ্যাঙ্গেলটা সমকোণ। দেখো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি বি এ থেকে পাই। দেখো এ বি এই ত্রিভুজটার ক্ষেত্রে
আমরা হচ্ছে এবিটা কি নিচ্ছি, অতিভুজ। কারণ এখানে হচ্ছে এইটা আমরা লম্ব টেনেছিলাম, তো এ বি ডি ত্রিভুজের ডি বিন্দুতে দেখো সমকোণ আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এটা কি লম্ব। যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা করেছে তার ঠিক অপোজিট বাহুটাই হচ্ছে অতিভুজ, তাহলে এইটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে অতিভুজ আর একটা আছে এই ত্রিভুজের অতিভুজ কোনটা, সিবিএ ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি ইকুয়ালস, তাহলে অতিভুজ বাই অতিভুজ হয়ে গেল। আর একটা আমরা নেব যে কোন একটা সাইড, বিডিটা নিচ্ছি, বিডিটা এখানে কি ভূমি আছে, আর এখানের ভূমি কি এবি, তাহলে ভূমি বাই ভূমি, তাহলে বিডি বাই ভূমি কোনটা হবে এবি। আর এটা কেন করতে পারলাম, যে আমরা জানি যে এটা সাদৃশ্যতা হয়, তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারলাম, দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে কি হয়, কি হয়ে যাবে, এবি মাল্টিপল এবির মানে এবি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি। আবার একটা এই দুটো ত্রিভুজের আমরা তুলনা করলাম, এবিডি আর পুরো ত্রিভুজটার সিবিএ। আবার করছি, দেখো ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে সি বি ডি ও ত্রিভুজ সিবিডি ত্রিভুজ, सी डी बी सी डी ए त्रिभुज, सी डी ए त्रिभुज, सी डी ए और ए डी सी त्रिभुज যে কোনো একটা লিখতে পারো, ও ত্রিভুজ সি বি এ। দেখো এ বি বাই, দেখো এখানে যেটা আছে এডিসি আছে, এডিসি ত্রিভুজের অতিভুজ কোনটা এসি, আর সিবিএ ত্রিভুজের অতিভুজ কোনটা বিসি ইকুয়ালস টু। এবার দেখো, এবারে যে আরেকটা যে বাহু নেব, কোনটা নেব বলো তো, দেখো এখানে আমরা এটা নিয়েছিলাম, আর এখানে তোমাকে নিতে হবে এডি সিডি, তাহলে সিডি বাই কোনটা হবে এ সি, এটা নিলাম। তাহলে আমরা এটা ক্রস মাল্টিপ্লিকেশনটা করে নিচ্ছি, বিসি ডট সিডি দেখো এর 1 নং আর এই 2 নং, এই 1 নং আর 2 নং ইকুয়েশন আমরা কি করে দেবো, প্লাস করে দেবো, সাম করে দিচ্ছি। দেখো তাহলে 1 প্লাস 2 করিয়া পাই এবি তার হোল স্কোয়ার, লেফট সাইড প্লাস হবে, রাইট সাইড প্লাস হবে, তাহলে এবি তার হোল স্কোয়ার প্লাস এসি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু সিডি। দেখো এই দুটো থেকে বিসি কমন যাচ্ছে, তাহলে বিসি কমন নিলাম, বিডি প্লাস সিডি। এই বিডি প্লাস সিডি মানে কি বলতো, দেখো বিডি প্লাস সিডি মানে হচ্ছে আমার পুরো সাইডটা বিসি, তাহলে বিসি মাল্টিপল বিসি, এই সাইডটাই করে নিচ্ছে, একটু দেখে নাও, এবি প্লাস এসি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বিসি, আর এই পুরোটাও বিসি, তাহলে বিসি তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি প্রমাণ করতে চেয়েছিলাম, যে প্রমাণ করতে হবে বিসি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এবি তার হোল স্কোয়ার প্লাস এসি তার হোল স্কোয়ার, তাহলে বিসি মানেই কি অতিভুজ তার হোল স্কোয়ার প্লাস ভূমি তার হোল স্কোয়ার প্লাস লম্ব তার হোল স্কোয়ার। তাহলেই আমাদের কি প্রুফ হয়ে গেল যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ভূমি তার হোল স্কোয়ার প্লাস লম্ব তার হোল স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের যদি পিথাগোরাসের উপপাদ্য থেকে কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টে লিখবে, সেটা সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো।
এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.